আপনারা দেখছেন আর ট্রেনিং সেন্টার। এখানে আপনারা এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, কিচেন চিমনি রিপেয়ারিং করা শেখানো হয়। প্র্যাকটিক্যাল ক্লাস, আমি বলে থাকি যে প্র্যাকটিক্যাল ক্লাস, তো এখন আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস দেখানো হচ্ছে। এই মুহূর্তে একটা মাইক্রোওভেন খোলা হয়েছে। তো মাইক্রোওভেনের প্রতিটা পার্টস খুলে সেগুলো কিভাবে কি খারাপ হয় বা কোনটা কি পাল্টাতে হয় সেরকম বিস্তারিত একটা ক্লাস চলছে এই মুহূর্তে। আমি একটু জিজ্ঞাসা করবো সুরজিৎ, তোমাকে বলছি, আমি সুরজিৎ তোমাকে বলছি, ম্যাগনেটন যে খুলেছো তুমি, যে পার্টগুলো থাকে সেই পার্টগুলোর নাম বলো এটা। ম্যাগনেটনের হ্যাঁ, না না, মাইক্রোওভেনে যে পার্টগুলো থাকে সেই পার্টগুলোর নাম কি? যেমন ট্রান্সফরমার, ম্যাগনেটন, হিটার, ফ্যান, মোটর, টায়ার, এগুলো থাকে, তাই তো? হ্যাঁ। বেশ, ম্যাগনেটন কিভাবে চেক করবো? মাল্টিমিটারের মাধ্যমে। মাল্টিমিটারের মাধ্যমে কি কোথায় সেট করবো মাল্টিমিটারটা? কন্টিনিউটিতে কন্টিনিউটি দেখাবে। ভ্যালু দেখাবে। বেশ, ঠিক আছে। সুভাষ দা, সুভাষ বলো, মাইক্রোওভেন খুলেছো? খুলেছো, দেখেছো সবকিছু, ঠিক আছে। তো সেক্ষেত্রে মাইক্রোওভেনে যেটা সব থেকে মেন হিটিং করে সেটা কি? মেন হিটটা করে গরমটা যে হয়, একটা মাইক্রোওভেন গরম হচ্ছে, তো সেক্ষেত্রে গরমটা কেন হচ্ছে? কোন যন্ত্রের জন্য মাইক্রোওভেনটা গরম হচ্ছে? ম্যাগনেটনের জন্য। বেশ, ঠিক আছে। ম্যাগনেটন চেক করবো সেটা জানলে কি করে? বেশ, ম্যাগনেটন ছাড়া আরো একটা জিনিস আছে হিট হয়, সেটা কি? হিটার। ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ কারেন্টের সাপ্লাইটা বাড়ানো। কাকে দেওয়া? ম্যাগনেটনকে। ম্যাগনেটনকে। বেশ, ঠিক আছে। বেশ, পাশে মাইক্রোওভেন পুরো খোলা হলো, দেখা হয়েছে। হ্যাঁ। এবং মাইক্রোওভেনে যে পার্টগুলো আছে সব আস্তে আস্তে একটা করে খোলা হয়ে গেছে। তো এক্ষেত্রে একটা পিসিবি যদি কাজগুলো হয়, তাহলে আমি পিসিবি যে কি করে চেক করবো? পুরো পিসিবি প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আমি কি করে চেক করবো? মিটারের কন্টিনিউটি টেস্টে সিলেক্ট করে হ্যাঁ, একে একে যে কটা সুইচ আছে সবই কন্টিনিউটি চেক করবো। পয়েন্টগুলো চেক করবো। হ্যাঁ, আর ওখানে কোনো সুইচ, কোনো বোতাম সুইচ বা ইয়ে বসে গেছে কিনা সেটা দেখবো। ভালো করে দেখে নেবো। বেশ, এটা একটা কাস্টমার, তার মাইক্রোওভেন আছে, কিন্তু তার প্রবলেমটা হচ্ছে কাস্টমারটা বলছে যে আমার মাইক্রোওভেন হাত দিচ্ছে আর প্রচুর শর্ট খাচ্ছি। তো সেক্ষেত্রে মাইক্রোওভেনটা কি প্রবলেম হয়েছে? সেক্ষেত্রে আগে দেখতে হবে বডি আর্থিংটা ভালো করে, কোন বডি আর্থিং আছে সেটা আমাকে টেস্ট করে নিতে হবে। মেন বডি তো আর্ট হচ্ছেই, ওই জন্যই তো কারেন্টটা মানে শর্ট খাচ্ছে। তো শর্ট খাচ্ছে কি জন্য? আর মেন একটা ডায়োড আছে, সেই ডায়োডটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো মেশিন বডি হবে। সেক্ষেত্রে সেই ডায়োডটা কি চেক করবো? ডায়োডটাকে চেক করবো। তারপরে ডায়োড যদি খারাপ, কন্টিনিউটি টেস্ট করে যদি দেখি খারাপ তাহলে ওটাকে চেঞ্জ করে দেবো, তাহলে আবার আর শর্ট খাবে না। বেশ, আর কি কি পার্ট থাকে মাইক্রোওভেনে? পার্টে হিটার আছে, আর হিটারের সঙ্গে এই যে একটা ফ্যান আছে, এটা এসি। এই ফ্যানটার কাজ কি? এটা এসি মোটর। এটা এসি মোটরের ফ্যান, ঠিক বুঝে গেছে। তো এসি মোটরের ফ্যান, এটাকে আমি, এটা খারাপ হলে আমি কি করে চেক করব? এটা কন্টিনিউটিতে টেস্ট করব। চেক করে যদি না ওঠে তাহলে এটা খারাপ। আর যদি কোন মিটারে যদি ভালো দেখায় তাহলে তাহলে ঠিক আছে। কন্টিনিউটি উঠলে এটা। এই ফ্যানটার কাজ কি? এই যে ফ্যানটা আমি দেখাচ্ছি ক্যামেরাতে, তো এই ফ্যানটার কাজ কি? কোন ফ্যানটা? এই ফ্যানটার কাজ কি? এই ফ্যানটা? হ্যাঁ, এই ফ্যানটার কাজ এই যে হিটারটা যে হিট হবে, গরম হাওয়াটা ভিতরে দেওয়া। বেশ, ঠিক আছে। বেশ, দা প্রদীপ বলো, মাইক্রোওভেনটা পুরোটা খুলেছো, দেখেছো? বেশ, মাইক্রোওভেনের ভিতরে যেই জিনিসটা ঘুরছে ওটা কি জন্য ঘুরছে? মোটর ঘুরছে। কেন ঘুরছে? ওটা থাকে, এসি মোটর থাকে। বেশ, ওই মোটরটা কেন ঘুরছে? এক জায়গায় গরমটা পড়বে আর ঘুরলে সব জায়গাটা গরমটা পড়বে। ব্যাস, ওটা হয়তো তুমি কি করে চেক করবে? খারাপ হলে চেক করে দেবে, ওটা চেঞ্জ করে দেবে। তাহলে যদি কোনো কারণ থাকে যে ভেতরে আমার মোটরটা ঘুরছেই না, ভেতরে আমার খাবারটা এক জায়গায় দাঁড়িয়ে আছে,
সেক্ষেত্রে তাহলে ওই মোটরটা খারাপ হয়েছে, তখন তুমি ওটা চেক করবে, তারপর ওটা পাল্টাবে, তবেই তো সেটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? বেশ, ঠিক আছে, বাস। সৌরভ, সৌরভ বলো, তা কি বলো? মাইক্রোওভেনটা পুরোটা খুলেছো, দেখেছো সবটাই? বেশ, মাইক্রোওভেনের ভিতরে কি কি আছে সেগুলো সব দেখেছো। ধরো মাইক্রোওভেনটা অন করছি, লাইট জ্বল, তাহলে সেক্ষেত্রে কি কি চেক করবো? কাস্টমার বলছে যে আমার মাইক্রোওভেন অন করছি কিন্তু লাইট জ্বলছে না, ভেতর লাইটই জ্বলছে না, তুমি কি করবে? কি চেক করবে? পিসিবি একবার চেক করলে, পিসিবিতে ঠিক আছে ধরে নাও, তারপরে ফিউজ দেখলে মাইক্রোওভেনটা অন হচ্ছে, ডিসপ্লেতে লাইট জ্বলছে, তাহলে তুমি ফিউজ দেখবে? তাহলে কি দেখবে? লাইট জ্বলছে না, হ্যাঁ, লাইটটা কেটে দেখবে বা লাইট কিনা পিসিবি থেকে সেটা তুমি চেক করবে, তাই তো? এটাই হচ্ছে মেন কাজ। বেশ, ধরো মাইক্রোওভেনের লাইট জ্বলছে, ফ্যান চলছে, সবকিছু হচ্ছে, কিন্তু গরম হচ্ছেই না, মানে খাওয়ার গরম হচ্ছেই না, তাহলে তুমি কি কি চেক করবে? হিটার চেক করবে, আর কি চেক করবে? ফ্যান চেক করবে, আর কিছু চেক করবে না? ম্যাগনেটনটা চেক করবো। বেশ, ভেরি গুড, বেশ, দাও রিয়াজ, রিয়াজ বলে তাকাও। রিয়াজ মাইক্রোওভেনটা পুরো দেখে নিয়েছো? দেখেছো মাইক্রোওভেন তোমার কোনো যে কোনো জায়গায় আটকে কোনো কোনো বিষয় দিয়ে তাকাও, তা কি বলো? যেখানে তুমি কিছু মানে বুঝতে পারো নি বা এরকম কিছু প্র্যাকটিক্যালটা সব দেখানো হয়েছে, দেখানো বুঝে গেছো? এবার বলো মাইক্রোওভেনের ভিতরে মাইক্রোওভেন অন করেছি, মানে কাস্টমার একটা তোমাকে ডেকেছে, একটা কাস্টমার, সেখানে কাস্টমার বলছে যে আমার মাইক্রোওভেনটা অন করছি, ভেতরে হিট হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু শকও খাচ্ছি, মানে শক খাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তো শকটা আমি ঠিক করবো, তাহলে সেক্ষেত্রে আমি কি কি চেক করবো? শর্ট হয়ে গেছে, হ্যাঁ, তাহলে প্রথম আমি বডি আর্টটা দেখবো, আর যে দেখবো, কোথাও ছেড়ে গেছে নাকি। হ্যাঁ, তারপরে খুলে গেছে নাকি, খুলে গেছে নাকি। হ্যাঁ, আর তারপরে এখানে একটা এদের তাকিয়ে বলো, ডায়ার আছে, হ্যাঁ, ডায়ারটা চেক করবো, ডায়ারটা খারাপ হয়ে গেলে শর্ট মারবে। শর্ট মারবেন, ওগুলো চেক করবে। হ্যাঁ, বেশ, মাইক্রোওভেন অন হচ্ছে, অন হচ্ছেই না, মানে কারেন্ট যাচ্ছেই না, তাহলে প্রথম প্রথম তুমি কি কি চেক করবে? একটা বাড়িতে একটা ভদ্রলোক দেখেছে, দিয়ে তোমাকে ডেকেছে, সেখানে মাইক্রোওভেন তার অনই হচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি কি চেক করবে? প্রথমে বোর্ড চেক করবো, বোর্ডটা, মেন বোর্ডটা যেখানে কারেন্ট আছে না থাকতেই পারে। হ্যাঁ। বেশ, তারপরে কি চেক করবে? তারপরে কোয়াডটা চেক করবো, কোয়াডটা চেক করলে, বেশ, তারপর লিডটা চেক করবে, তারপরে তাকাও, কোয়াডটা চেক করে তারপর পিসিবি চেক করবো, পিসিবি চেক করলে, বেশ, পিসিবি ঠিক আছে, পিসিবি ঠিক আছে, তারপরে এই যেটা আর ট্রান্সফরমার চেক করবো, ট্রান্সফরমার চেক করবে, ট্রান্সফরমার ঠিক আছে, তারপরে এই ট্রান্সফরমার কিভাবে চেক করতে হয়? মাল্টিমিটার দিয়ে। মাল্টিমিটার। বেশ, ট্রান্সফরমার কাজটা কি বলো এখানে? ট্রান্সফরমার কাজ হচ্ছে কারেন্টকে সাপ্লাই করা। তার কি বেশি করা না কম করা? বেশি করা। বেশি করে কাকে দেওয়া? এই কাকে দেওয়া? ট্রান্সফরমার বেশি কারেন্ট তৈরি করে ম্যাগনেটনকে। ম্যাগনেটনকে দেওয়া। ম্যাগনেটনের কাজটা কি? ম্যাগনেটনের কাজ হচ্ছে হিট করা। হিট করে দেওয়া, তবেই কার্বোরেটরটা গরম হয়। বেশ, এবার বলো প্রশ্নটা আগেরটা, যে তোমার ম্যাগনেটর ঠিক আছে, পিসিবি ঠিক আছে, তবু কারেন্ট আসছে না, সেক্ষেত্রে আর কি চেক করবো? কারেন্ট আসছে না, ছোট ছোট জিনিসগুলো ভালো করে মনে করে দেখো, সেটার জন্য কিন্তু কারেন্ট ভেতরে যাবেই না। বেশ, ডায়োড চেক করে না, তারপরেও ভেতরে লাইটও জ্বলছে না, কারেন্টই আসছে না, কাস্টমার বলছে কোনো অনই হচ্ছে না, আমি সুইচ দিচ্ছি অনই হচ্ছে না। ফিউজটা চেক করবে, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ফিউজটা যদি আমি না চেক করি, তাহলে ফিউজ ছাড়া কি যাবে? তাহলে তুমি ফিউজটা চেক করো, আমি বলো নি প্রথম, এটা তোমাকে মাথায় রাখতে হবে পরপর স্টেপগুলো, যে আমি ফিউজটা অন্তত চেক করবো। ফিউজটা যদি চেক করিনি তাহলে কি হবে, আমি জানতে পারবো যে কারেন্টটা যাচ্ছে না কেন, তার কারণ হচ্ছে এটা। বেশ, ঠিক আছে। বেশ, আপনারা দেখছেন এই মুহূর্তে একটা মাইক্রোওভেনের রিপেয়ারিং শেখানো হলো। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা আর ট্রেনিং সেন্টার, আপনার ওয়াশিং মেশিন, সেমি অটো ওয়াশিং মেশিন, ফুল অটো ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, এগুলো সবকিছু শেখানো হয়। এটা বর্ধমান রেল স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, নেরুদিঘি বাস স্ট্যান্ড। আপনারা ফোন করতে পারেন 8968033406, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে আপনার সবকিছু হাতে ধরে কাজ শেখানো হয়, অ্যাডমিশন এই মুহূর্তে চলছে, আপনারা যোগাযোগ করতে পারেন।